Hey guys, welcome back to our new vlog. রাশু চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি তোমাদের রাই বলছি। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে গেছি মানে নিশ্চয়ই আমরা বেরোবো। আর আমরা পরে নিয়েছিলাম ম্যাচিং ড্রেস। কেমন লাগছে সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল। আমি অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়েই এখন ওয়েদারটা মানে মেঘলা আকাশ ছিল, খুবই সুন্দর লাগছিল। আর হ্যাঁ, আর তোমরা যারা যারা আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। অ্যান্ড অলওয়েজ পাশে থেকো। ও কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি, বলবো না। তোমাদের তার জন্য পুরো ভিডিওটাকে দেখতে হবে, একদম টোটালি ফুললি ভিডিওটাকে দেখতে হবে। দেন এই রাস্তাটা ধরেই জানো তো আমি রোজ অফিস ড্রেস করিয়ে নিই। দেন এই রাস্তাটা যেই বেরোবো না, এই দেখো বৃষ্টি। আর বৃষ্টি হয়েছে, আমরা একটু বিশালে চলে এসেছিলাম কিছু কেনাকাটি করার জন্য। অনেক দিন ধরে ছিল, সেটা আজকে পূরণ হলো। 4টে করে দিয়েছি। সুন্দরী কোথায়? এই তো সুন্দরী। কি ভাবছো শুধু ওখান থেকেই পটেই কিনলাম, মানে বাটেই কিনলাম? না না, একদমই না। আর অনেক কিছু কিনেছি, সেটা তোমাদের দেখাইনি। তো আমরা ওগুলোকে কিনে বাড়িতে রেখে দিন আবার বেরিয়ে পড়েছিলাম। এখন দেখো ওয়েদারটা কি সুন্দর। একটু আগে বৃষ্টি ছিল, মানে সমু বলে যে যেদিনই আমাদের সুন্দরীকে ধোয়ানো হয় সেদিনই নাকি বৃষ্টি পড়ে। আর সত্যিও খুব রেগে যায়, বলছে দেখো আজকেও আমি গাড়িটাকে ধোয়ালাম আর আজকেও বৃষ্টি হলো। সেরকম না, একটু বৃষ্টি যাতে গাড়িটা নোংরা হয়ে যায়। দেন আমরা চলে এসেছিলাম পার্কিংয়ে। কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি আমি ফিল্ম দেখতে, যেটা আমি খুব পছন্দ করি। মানে আমার ফিল্ম দেখতে প্রচণ্ড ভালোবাসি। তো আমরা চলে গেছিলাম ডায়মন্ড প্লাজায়। তো এখানে চলে এসেছি। এবার আমি দেখেছি যতবারই আমরা বেরোই ভিডিও আমাকেই করতে, আর ও শুধু পোজ দিয়ে বেড়ায়। তো যাই হোক, আমরা এখানে চলেছিলাম, যার জন্য আমার খুব রাগ ধরে। ও ভিডিও করবে না, ভিডিও আমাকেই করতে হবে কেন। দেন চলে এসেছিলাম আমরা ডায়মন্ড প্লাজা। আর দেখো প্লেসটা এত সুন্দর ছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আমি ফার্স্ট টাইম ডায়মন্ড প্লাজাতে গেলাম, তো আমার খুব ভালো লেগেছিলো। দেন ওর চলে গেছিলো টিকিট কাউন্টারে, আর আমি না একটু ভিডিও করছিলাম। তো ফার্স্টে আমি সিকিউরিটি গার্ডগুলোকে দেখিনি। দেন এরপরেই না সিকিউরিটি গার্ডটা আমাকে দেখে বলছে এই ফোন রাখো, ভিডিও করা যাবে না। দেন আর কি করবো, ফোনটাকে রেখে দিলাম। তো তারপর আমরা চলে গেলাম ভেতরে। অ্যান্ড ভেতরের জায়গাটা জাস্ট ওয়াও। তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো আমাদের যতক্ষণে মানে ফিল্মটা স্টার্ট হওয়ার কথা তার অনেক আগে আমরা পৌঁছে গেছিলাম। আর সময় একটু ওয়াশরুম চলে গেছিলো, তো আমি ওয়েট করছিলাম ওর জন্য। দেন আমরা এন্ট্রি নিয়ে নিয়েছিলাম হলে। তো আমি খুব এক্সাইটেড গডজিলা দেখার জন্য। আমরা গিয়েছিলাম গডজিলা 3D আম্পায়ার দেখার জন্য। তো আমার খুব ভালো লেগেছিলো, বিকজ আমরা এখানে শুয়ে শুয়ে ফিল্ম দেখতে পারবো, যেটা আমার খুব ভালো লেগেছিলো। থ্যাংক ইউ বল। তো আচ্ছা, তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখবে আমাদের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেন দেখতেই পাচ্ছ আমাদের 3D গ্লাসেস দিয়ে দিয়েছিল। আর আমার সব থেকে বড় প্রবলেম কী জানো, আমার তো মাইগ্রেন রয়েছে আর আমার চশমা রয়েছে। আমি যখনই মুভি দেখতে যাই না কেন আমাকে এই চশমার ওপর তারপর 3D গ্লাস লাগাতে হয়। কীরকম লাগে আমি জানি না, বাট আই ডোন্ট নো যে আমাকে কীরকম লাগে। তো চলো আর বেশি কথা বলবো না, ফিল্ম স্টার্ট হয়ে গেছে। চলো আমাদের ফিল্ম দেখাটা কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড গডজিলা বইটা সত্যি খুব সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছিলাম। না বেরিয়ে আগে খেতে যাব, তারপর অন্য কথা। না খাওয়ালে আর কোনো কথা হবে না বাবা, কারণ খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। দেন লিফটে করে নিচে নেমে পড়েছিলাম। অ্যান্ড নিচে নেমে না গাইজ আমরা সিরিয়াসলি গুলিয়ে পেরেছিলাম যে এক্সিট খুঁজে পাচ্ছিলাম না। সমু ফার্স্ট টাইম এখানে গিয়েছিল এই ডায়মন্ড প্লাজাতে। তো
তো যাই হোক, আমরা রিসেপশনে যে কাস্টমার সার্ভিস আছে না, ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে পার্কিংটা কোথায়। দেন ওরা দেখিয়ে দিল। দেন আমরা চলে যাচ্ছিলাম পার্কিংয়ে, বিকজ ওখানে আমাদের সুন্দরী দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, এখন আমরা চলে যাব পার্কিংয়ে। পার্কিং থেকে গাড়ি নিয়ে তারপর বেরিয়ে পড়বো। কিছু খাবো বা বাড়ি নিয়ে যাবো সেটা এখন ডিসাইড করিনি, বাট ভালো লাগছে না। এবার বাড়ি থেকে একটু রেস্ট নেবো, কারণ অফিস করেছি আর একটু রেস্ট পাইনি। অফিস থেকে এসেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমি বলছি চলো না হয় কিছু বাড়ি নিয়ে গিয়ে খাবো। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়ছিলাম। না এত তাড়াতাড়ি বাড়ি যাবো না, একটু ঘুরবো। সপ্তাহে একটা দিন একটু না ঘুরলে হয়, তাই আগে একটু ঘুরবো তারপর বাড়ি। তো বাড়ি গিয়ে তারপর রেস্ট হবে। দেন এখান থেকে বেরিয়েছিলাম। এখানে না ঘন্টায় চার্জেস করে, আমাদের যেহেতু 2 ঘন্টা ওভার হয়ে গিয়েছিলো, সেই জন্য 2 ঘন্টার জন্য আরও 10 টাকা না 20 টাকা করে নিয়েছিলাম, আমার ঠিক খেয়াল নেই। এগুলো এক্সট্রা, এগুলো আমার ভালো লাগে না। মানে সব সময় টাকা খাওয়ার একটা ব্যাপার থাকে। আমি যাচ্ছি, আমি আমার গাড়ি রাখছি, তার জন্য আমাকে আবার ঘন্টা করতে হলে তার জন্য আবার আমাকে আর চার্জেস পে করতে হবে। বাহ বাহ বাহ, ক্যা পলিসি है ভাই। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড ঘরের আরও কিছু কেনার ছিল, সেখান থেকে আমরা কিছু কিনে তারপর আর আমরা কোথাও রেস্টুরেন্ট যাইনি বা কোথাও যাইনি, আমরা খাবার নিয়ে বাড়িতে গিয়ে খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড রাতে রুটিও খেতে হবে, সেইভাবে খাবার নিয়ে গিয়েছিলাম। খেয়ে দেন আমরা ঘরে চলে গেছি। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অনেক 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 থ্যাংক ইউ। আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 থ্যাংক ইউ। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। আমাদের কীরকম লাগে সেটা কিন্তু জানাতে একদম ভুলবো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে।